কুমিল্লায় প্রতি বছর গড়ে 1% হারে কমছে আবাদি জমি। পরিসংখ্যান বলছে গত এক বছরে এই জেলায় কমেছে 824 হেক্টর আবাদি জমি। বিশেষ করে কুমিল্লা সদর, বুড়িচং ও চান্দিনা উপজেলায় কৃষি জমি কমার হার সবচেয়ে বেশি। এর পেছনে অপরিকল্পিত নগরায়ন, বিশেষ করে আবাসনকে দায়ী করা হলেও ডেভেলপারদের দাবি কৃষি জমি কমার মূল কারণ প্রশাসনিক সমন্বয়হীনতা আর নীতিগত ত্রুটি। এদিকে সংকট স্বীকার করে দ্রুত সমন্বিত পরিকল্পনা নেওয়ার কথা বলছে সিটি কর্পোরেশন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। খাদ্য উদ্বৃত্ত কুমিল্লা অঞ্চলের প্রায় 9 লাখ পরিবার সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত। এই জেলায় বর্তমানে কৃষি আবাদের আওতায় রয়েছে 1,15,792 হেক্টর জমি। ধান, সরিষা, ভুট্টা ও বাহারি সবজির চারা উৎপাদনে দেশের শীর্ষে থাকা এই জেলায় একই জমিতে বছরে একাধিক ফসল ফলে। যদিও অনিয়ন্ত্রিত নগরায়ন আর শিল্পায়নের থাবায় কমতে শুরু করেছে উর্বর আবাদি জমির পরিমাণ। স্থানীয়দের আশঙ্কা, এভাবে কৃষি জমি নষ্ট হতে থাকলে ভবিষ্যতে মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে পুরো জেলা। ভোগবিলাসের জায়গায় ভবন কিংবা অন্যান্য শিল্প কারখানা করে আমাদের জায়গাগুলোকে, আমরা কৃষি জমিগুলোকে ভরাট করে ফেলছি। জমির মূল্য নির্ধারণ করা উচিত ছিল উর্বরতার দিক থেকে, কিন্তু জমির উর্বরতার দিকে মূল্য নির্ধারণ না করে ভবন নির্মাণের জায়গাটা যেখানে সুবিধাজনক সেখানে মনে হয় যেন জমির দামটা বেশি। আমাদেরকে আমদানির নির্ভরতা কমাতে হলে আমাদেরকে অবশ্যই কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, আবাসন কোম্পানির হাতে কৃষি জমি চলে যাওয়া এর অন্যতম প্রধান কারণ। সিটি কর্পোরেশনের প্রশাসকও সংকট স্বীকার করে বলছেন, দ্রুতই সমন্বিত পরিকল্পনা নেওয়া হবে। সিটি কর্পোরেশন এবং কুমিল্লা ডেভেলপমেন্ট অথরিটি শুরু করে এখানের যারা আমাদের অংশীজন আছে সবার সাথে বসে একটা প্ল্যান করতে পারলে আমার মনে হয় এই আবাদি জমিগুলোকে রক্ষা করা সম্ভব হবে। আমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখব, কোনোভাবেই যেন আবাদি জমির উপরে কোনোভাবেই কোনো স্থাপনা যেন নির্মাণ না করে। ডেভেলপার অ্যাসোসিয়েশনের দাবি, তারা কৃষি জমি ধ্বংস করতে চান না, বরং প্রশাসনিক সমন্বয়হীনতা আর নীতিগত ত্রুটির কারণে কৃষি জমি কমছে বলে মনে করে সংগঠনের সভাপতি। আমরা ওনারা 9 তলা, 6 তলা, 5 তলায় যে লিমিটেশন করে দিয়েছে, যার কারণে মানুষ থাকতে হবে, বাসা তো বাঁধতে হবে, যার জন্য মানুষ জমিগুলোর উপর চাপ পড়তেছে। পরিচর্যায় জমির উপরিভাগের উর্বর স্তর তৈরি হয়। আবাসন বা মাটি বিক্রির কারণে একবার তা নষ্ট হলে সেই জমি পুনরায় আবাদযোগ্য করা প্রায় অসম্ভব। নগরায়ন বা বিভিন্ন আবাসনের কারণে আমার কৃষি জমির কিছু কমছে। যারা ভূমি সংশ্লিষ্ট জায়গায় আছেন, যাতে আবাসন খাতে আমাদের কৃষি জমি না যায় তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া। স্থানীয় কৃষক ও কৃষিবিদদের মতে, উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের কারণে জমির পরিমাণ কমলেও উৎপাদনের উপর তাৎক্ষণিক প্রভাব পড়ে না। কিন্তু দীর্ঘমেয়াদী খাদ্য নিরাপত্তা এবং নগরায়নের ভারসাম্য রক্ষায় কৃষি জমির উপর সব ধরনের অত্যাচার বন্ধের দাবি তাদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।